হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা কথা বলবো ম্যাচ হারলে বা ড্র করলেই কোচ চেঞ্জ করো নয়তো গেল গেল রব এই নিয়ে, আর কালকের ম্যাচে ইস্টবেঙ্গলের ফার্স্ট 11 কেমন হবে তাই নিয়ে। ইস্টবেঙ্গলের কোচ অস্কারের কথা বললে তিনি আগের বছর মিড সিজনে আইএসএল চলাকালীন ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েছিলেন। তার অভিভাবকত্বে ইস্টবেঙ্গল শেষ ম্যাচ অবধি লড়াই চালিয়েও লিগ টেবিলের ৯ নম্বরে শেষ করে এএফসি চ্যালেঞ্জ লিগে আরকাদাগের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয়। অপরদিকে এই বছরের কথা বললে ডুরান্ডের সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসির কাছে হেরে ইস্টবেঙ্গল বিদায় নেয়। সুপার কাপেও ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ড্র, তাই অস্কারের বদলি নিয়ে আওয়াজ উঠছে। কিন্তু কোচ বদলি কি একমাত্র উপায়? এর আগে আমরা দেখেছি ইস্টবেঙ্গল রবি ফাউলার, মারিও, কনস্ট্যান্টাইন, কার্লোস হয়ে আজ অস্কার কোচের পর কোচ চেঞ্জ করেছে, কিন্তু তার নেট ফল কিন্তু জিরো। সেটা ইস্টবেঙ্গল সমর্থকেরা ভালোভাবেই জানে। আবার এটাও ঠিক, ইস্টবেঙ্গল যখন আলে স্যারকে সময় দিয়েছিল তখন ইস্টবেঙ্গল কিন্তু লিগ টেবিলের প্রায় প্রথম তিনে থাকতো। কিংবা মর্গ্যানের সময় ইস্টবেঙ্গলের স্বর্ণযুগ কোচকে সময় দেওয়ারই ফসল। তাই আমার মতে কোচকে সময় দেওয়া হোক, এখনই গেল গেল করার সময় আসেনি। দরকার হলে কোচের মাথার ওপর টিডি হিসেবে থিংবয় সিংটোকে বাড়তি দায়িত্ব দেওয়া হোক, যাতে কোচ এবং প্লেয়াররা বুঝতে পারেন উইথ অল রেসপেক্ট ইস্টবেঙ্গল বা মোহনবাগান আর পাড়ার আমতলা গাবতলা ক্লাব এক নয়। কারণ মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুটি ক্লাবেরই আলাদা ধরনের ঐতিহ্য এবং মর্যাদা আছে। কাল 28 তারিখ ইস্টবেঙ্গলের খেলা 4:30 থেকে চেন্নাইয়ের এগেনস্টে। প্রথম একাদশের কথা বললে গোলে গিল, রাইট ব্যাক আর লেফট ব্যাকে রাকিব জয়, লেফট সেন্টার ব্যাকে আনোয়ার, রাইট সেন্টার ব্যাকে সিভিলি, ডিফেন্সিভ মিডফিল্ডে রশিদ, লেফট সেন্ট্রাল মিডফিল্ডে সলক্রেসপো, রাইট সেন্ট্রাল মিডফিল্ডে মিগুয়েল, রাইট উইং লেফট উইংয়ে বিপিন আর মহেশ, আর সেন্টার ফরওয়ার্ডে আমার মতে হামিদ আর হিরোসি যা গোল মিস করছে সেই জায়গায় ডেভিডকেই খেলানো ভালো। এখন দেখা যাক কোচ কি দল নামায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।